Bismillahirrahmanirrahim. Dear students, welcome to watch my online class. Today, I want to invite the students of SSC examinees. I want to take English second paper class. I hope that you are safe and sound at home. The mercy of Allah, I am also well. Now, I want to teach you English second paper. If you watch my class attentively, you will be able to understand clearly and you will be benefited. So, welcome to us my class now. Today, I will teach you tag question. It is very essential for the SSC examinees and class 10 and also class 9. It is really very easy for you. You can see on the board tag question. Tag question, ট্যাগ শব্দের অর্থটি হচ্ছে কি জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। কথা বলার সময় বক্তা তার কথার সমর্থনে বাক্যের শেষে যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা কি বুঝতে পারছো এখানে যে আমরা যখন কথা বলি সেই কথা বলার শেষে যদি একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দেই সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন তুমি স্কুলে যাবে, যাবে কি? তাহলে যে তুমি স্কুলে যাবে, তারপর আবার শেষে প্রশ্ন জুড়ে দিলাম কি যাবে কি? এই যে যাবে কি, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে ইংলিশে যেমন যে ইউ উইল গো টু স্কুল, ওন্ট ইউ? এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এরপর আসি যে ট্যাগ কোশ্চেন করতে কি কি লাগে। এখানে দেওয়া আছে যে ট্যাগ কোশ্চেন এ ব্যবহৃত অক্সিলারি ভার্ব গুলোকে সহকারী বা অপারেটর বলে। অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে যে অক্সিলারি ভার্ব লাগবে সেটাকে আমরা সহকারী বলি অথবা অপারেটর বলি। এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে কয়টা অপারেটরের দরকার? 24টা অপারেটরের দরকার। এই যে এখানে দেওয়া আছে, যেমন অপারেটর গুলো হচ্ছে এম, ইচ, আর, ওয়াচ, ওয়ার, শ্যাল, উইল, শুড, উড, হ্যাভ, has, had, may, might, can, could, must, ought to, do, does, did, used to, need, dare। এই 24টি অপারেটর। আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে এই 24টি অপারেটর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ আমাদের মুখস্থ থাকতে হবে। আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে এখন আরো যে সকল জিনিসের প্রয়োজন হবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তাহলে এখানে মূল বিষয়গুলো কি, ট্যাগ কোশ্চেনের মূল বিষয়সমূহ। যেমন নাম্বার 1-এ কি লিখেছি, অক্সিলারি ভার্ব। আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে শুরুতে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং চিনতে হবে। নাম্বার 2-তে আছে সাবজেক্ট, চিনতে হবে এবং নির্ণয় করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কোনটা সেই সাবজেক্টটা চিনতে হবে এবং সাবজেক্টটা বের করতে হবে। তারপর নাম্বার 3-তে আছে কি, যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এর নেগেটিভ ট্যাগ হবে। অর্থাৎ মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ হবে। নাম্বার 4, এখানে আছে কি, নেগেটিভ ট্যাগ এর অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। অর্থাৎ মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তখন ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। সর্বশেষ হচ্ছে কি, নাম্বার 5, প্রশ্নবোধক চিহ্ন বসবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে হলে প্রতিটা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, যে আমাদের প্রথমে কি চিনতে হবে, যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। যেমন এখানে একটা সেন্টেন্স লিখেছি, সালমা ইজ মাই সিস্টার। এই স্টেটমেন্টটা কি, অ্যাফার্মেটিভ, হাবদক। এই জন্য ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে অপারেটর হিসেবে কি আছে, ইজ আছে। এখন এটাকে আমি কি করব, নেগেটিভ করব, ইজের সাথে সংক্ষিপ্ত নট যোগ করব। তাহলে ইজন্ট। সালমা একজন মেয়ে, এর জন্য এখানে এর প্রোনাউন হবে। অর্থাৎ সাবজেক্ট সবসময় আমাদের প্রোনাউন বসাতে হবে। তাহলে সালমা মেয়ের নাম, এর জন্য এখানে প্রোনাউন হচ্ছে শি। আর এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা অপারেটর, এই জন্য এখানে হাবোধক আছে। এই জন্য আমরা এখানে কি করলাম, নাবোধক করলাম, নেগেটিভ করলাম। তাহলে এখানে কি লিখেছি, যে সালমা ইজ মাই সিস্টার, এটা মূল সেন্টেন্স, এটা কি অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ, তাহলে ইজন্ট শি। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হলো। তাহলে একইভাবে নাম্বার 2-তে কি আছে, শি ওয়াজ আ ডক্টর। তাহলে এখানে এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, এই জন্য ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে ওয়াজ এর সাথে আমাদের কি করতে হবে, নট যোগ করতে হবে। ওয়াজন্ট, সাবজেক্ট কি আছে, শি। ওকে। নাম্বার 3-তে তোমরা কি দেখতে পাচ্ছ, দে আর নট প্লেইং ক্রিকেট। তাহলে এই যে এখানে দে আর নট, এটা কি নেগেটিভ আছে। তাহলে মূল সেন্টেন্সটা কি আছে, নেগেটিভ আছে। অর্থাৎ এই স্টেটমেন্টটা কি, নেগেটিভ, নাবোধক। এই জন্য ট্যাগ কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ, হাবোধক হবে। তাহলে আর অনটা আছে, এখানে অক্সিলারি ভার্ব হবে কি, শুধু আর হবে, অ্যাফার্মেটিভ, নটটা বাদ পড়বে। তাহলে আর, তারপরে সাবজেক্ট কি আছে এখানে, দে, আর দে। ওকে। নাম্বার 4, হি হ্যাজ নট গট দি লেটার। তাহলে এখানে তো আমরা কি দেখতে পাচ্ছি, যে নেগেটিভ আছে, মূল সেন্টেন্সটা নেগেটিভ। অর্থাৎ মূল এই যে স্টেটমেন্ট সেটা হচ্ছে কি নেগেটিভ, হ্যাজ নট। তাহলে এখানে অক্সিলারি ভার্ব অ্যাফার্মেটিভ আসবে, হ্যাজ নটের পরিবর্তে এখানে শুধু আসবে হ্যাজ। তারপরে কি আছে, এখানে সাবজেক্ট হিসেবে হি, প্রোনাউন দেওয়া আছে অলরেডি, তাহলে এখানে দিয়ে দিলাম হি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারছো যে মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, আর মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তখন ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। শিক্ষার্থীরা এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখন আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। এখানে
অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই আমাদের অ্যাসার্টিভ সম্পর্কে চিনতে হবে। তাহলে আমরা যদি সংজ্ঞা বলি তখন কি বলি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে কোনো কিছুর বর্ণনা যখন প্রদান করা হবে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন করিম ইজ আ ডক্টর, করিম একজন চিকিৎসক, তাহলে এখানে করিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এই জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমার শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি চিনতে হবে, শুরুতে আমরা কিভাবে চিনবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, আমরা যদি শুরুতে সাবজেক্ট দেখি কোনো সেন্টেন্সের, প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে 2 নম্বরে কি লিখেছি, যে সাবজেক্ট এর পর যে কোনো ভার্ব থাকবে। তাহলে যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্ট আছে তারপরে যে কোনো ভার্ব আছে, তখন আমরা বুঝবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো ভার্ব বলতে কি, ভার্ব তো অক্সিলারি ভার্বে কয়েক প্রকারের আছে, যেমন সাবজেক্টের পরে টু বি ভার্ব থাকতে পারে, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব থাকতে পারে, সাবজেক্টের পরে মোডাল অক্সিলারি থাকতে পারে, আবার মেইন ভার্বও থাকতে পারে। যেমন যেখানে আমি লিখেছি যে উদাহরণস্বরূপ নাম্বার 1, হি গোজ টু ঢাকা, এই যেখানে গোজ এটা হচ্ছে ভার্ব 1। তাহলে সাবজেক্ট হি, শুরুতে হি সাবজেক্ট আছে, এই জন্য আমরা বলতে পারবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার সাবজেক্টের পরে কি আছে, গোজ ভার্ব 1, অর্থাৎ এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ভার্ব 1। তাহলে যেহেতু সাবজেক্টের পরে ভার্ব 1 আছে বা ভার্ব আছে, তাহলে আমরা এটা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তখন ভার্ব 1 আছে যেহেতু, তাহলে এখানে ডু অথবা ডাস আনতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি আনতে হবে, ডাস। আর এই ডাজের সাথে কি নট যোগ করতে হবে, ডাজন্ট, ডাজন্ট হি। হি গোজ টু ঢাকা, ডাজন্ট হি। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে অক্সিলারি ভার্ব কি আসলে এখানে, ডাজন্ট, আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য ডাজন্ট হয়েছে। এরপরে নাম্বার 2, আপন ইজ ড্রয়িং আ ম্যাপ। তাহলে এইখানে আপনটা সাবজেক্ট, শুরুতে ব্যক্তির নাম আছে বা সাবজেক্ট আছে আপন, আর এরপরে যে ইজ, ইজ এখানে বি ভার্ব আছে, তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব আছে, আবার তারপরে কি মূল ভার্ব আছে। তাহলে যে কোনো ভার্ব থাকলে তো আমি বলেছি যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। আমাকে ট্যাগ কোশ্চেন করতে হলে অবশ্যই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নিশ্চিত করতে হবে। তাহলে এখানে নিশ্চিত যে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে এখানে কি হবে, ইজন্ট। সাবজেক্ট আপন, এটা কি একটা ছেলের নাম, এজন্য এখানে হবে প্রোনাউন হি। একইভাবে নাম্বার 3 তে কি আছে, আলভি ক্যান সুইম। এখানেও আলভি ব্যক্তি সাবজেক্ট, এরপরে ক্যান এটা মোডাল অক্সিলারি, তারপর হচ্ছে মূল ভার্ব। তাহলে আমার নিয়ম অনুসারে যে সাবজেক্টের পর যে কোনো ভার্ব থাকলে সেটা আমরা কি ধরবো, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবো। তাহলে এটা কি হবে, ক্যান আছে, তাহলে এখানে ক্যান থাকলে এটা অক্সিলারি ভার্ব, এর সাথে শুধু টি যোগ হবে, কান্ট। আলভির প্রনাম হচ্ছে হি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে কি দেখতে পারলে, বা এখন কি বুঝতে পেরেছো যে এখানে আমি শুরুতে কি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে হলে কি করতে হবে, শুরুতে দেখবা সাবজেক্ট থাকবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে, হি, আপন, আলভি। তারপরে কিভাবে চিনবা, যে সাবজেক্টের পরে যে কোনো ভার্ব থাকবে। তাহলে এই যে এখানে 1 নম্বর সেন্টেন্সে হি সাবজেক্টের পর গোস আছে, ভার্ব। 2 নম্বরে আপনের পর ইজ আছে, এটাও একটা ভার্ব। 3 নম্বর আলভির পরে ক্যান আছে, এটাও একটা মোডাল অক্সিলারি বা ভার্ব। এজন্য এই সবগুলোই কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ওকে dear students, you must watch my class again and again and try to understand. I will give next class, so no more today. Thank you very much.